আল্লাহ তাআলা তোমার শুকর আর গুজর আদায় করি গো মাওলা। চাইতে না চাইতে তুমি আখির জামানা পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছ। চাইতে না চাইতে এই ইসলামের মধ্যে আমাদের শামিল করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর শান, আমার নবীর মান হচ্ছে বিশাল বিশাল শেষ আরশে আজিম পর্যন্ত। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও আমার হাবিব, আমার বন্ধু, শুধু এক আসমান আর জমিনের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত করে পাঠাই নাই গো আমার হাবিব। আমি আপনাকে 7 তবক আসমান আর 7 তবক জমিনের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। 7 তবক আসমান আর 7 তবক জমিন। তাহলে কি রহমত? এই ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিয়েছেন। এটা কোন পৃথিবীর বাদশা আমেরিকার ওই স্টাম নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প নয়, কিংবা ওই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়, বাংলার প্রেসিডেন্টের কোনো খবরই নেই আছে। এই ঘোষণা দিয়েছেন 7 তবক আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আমি 7 তবক আসমান আর জমিনের জন্য আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছি। কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী ছিলেন কোরআন এবং হাদিস থেকে জানা যায়, ইসলামী ইতিহাস থেকে জানা যায় আমার ভাইরা। কেমন দয়াল নবী, কেমন মায়ের নবী আমার ভাইরা। নবীর সূচনা, জীবনের সূচনা থেকে ঘটনা বলছি, প্রাথমিক জীবনে আমার ভাইরা। নবীকে আমরা দেখি নাই, নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, কথাও বলি নাই, সাক্ষাৎ হয় নাই, দেখাও হয় নাই। তারপর আমাদের জন্য পেরেশান হয়ে কাঁদতেছেন মদিনার জমিনে, হাবলি ইয়া উম্মতি, হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। কাঁদতেছে কিনা? রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। পৃথিবীর মানুষগুলো ওই ইয়ামের জাহিলিয়াতের যুগে এমন ভুল বরাবর ছিল, বাবা মেয়ের সাথে ধর্ষিতা করত, দর্শন করত, চুরি হতো, ডাকাতি হতো, জিনা হতো, মদ চলতো, ব্যবসা নয় চলতো, ব্যবসা চলতো। অন্যায় ভাবে মানুষ মানুষের ক্ষতি করত, মূর্তি পূজা করত, সাধের পূজা করত, এমনকি লিঙ্গ পূজা পর্যন্ত তারা পরিণত করেছিল। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন ঘটল। মদিনায় মক্কার জীবনে মক্কার নগরীতে আসলেন। এসে দেখেন পৃথিবীর যে জুলুম অত্যাচার চলছে, নির্যাতন, পৃথিবী অন্ধকার ছিল, দাদা অন্ধকার। আল্লাহর নবী তিনি চিন্তা করতেন, একাই একাই গবেষণা করতেন, এই জাহান্নামের দিকে চলে যাচ্ছে মানুষগুলোকে কেমনে করে জান্নাতমুখী করা যায়। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, দুটা রাস্তা আমার ভাই ঠিক কিনা? একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী, তথা ডান রাস্তা, বাম রাস্তা, ঠিক কিনা? ডান রাস্তায় চলেছে নবী ও পয়গম্বর, সাহাবী, তাবিঈন, পীর বুজুর্গের মুরাবা, হাফেজ, মাওলানা। ডান দিয়ে চলে যাচ্ছে আসহাবুল ইয়ামিন, তথা রাস্তা হচ্ছে জান্নাতের। আর ওই বাম দিকে চলে যাচ্ছে ফিরআউন, নমরুদ, কারুন, হামাম, সাদ্দার ইত্যাদি, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা। ওদের রাস্তা হলো জাহান্নাম, শয়তানের রাস্তা। আসহাবুশ শিমাল রাস্তা যারা করবে, যারা ওই রাস্তা অনুসরণ করবে, ওদের স্থান হচ্ছে সোজা জাহান্নাম। ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া, ওদের স্থান হবে সোজা জাহান্নামের মধ্যে, কোনো কথা নাই। আর যারা ডান রাস্তায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের স্থান রেখেছেন জান্নাত, ওদের স্থান রেখেছেন জান্নাত। এই পৃথিবীর মানুষগুলোকে ওই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হাবিব
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে যখন কলেমার দাওয়াত দিলেন, সকালে সকালে প্রতিটা দিন সকালবেলা, কোনোদিন খেয়ে আবার কোনোদিন না খেয়ে, করে নবীর ঘরে খানা ছিল না, ছিল গরিব, ছিল না অর্থ টাকা পয়সা, ছিল না ধন সম্পদ, ছিল না গরিব মানুষেও তার মূল্যায়ন করত না। আমার ভাইরা, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ সকালবেলা মানুষেরকে ওই জাহান্নামের রাস্তা থেকে মানুষদেরকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য প্রতিটা দিন ঘর হতে বের হতেন। কেউ টাকাও দিত না, পয়সা দিত না, মজুরি দিত না, নিজের খেয়ে না খেয়ে মানুষের জন্য, মানুষকে জান্নাতের দিকে নেওয়ার জন্য, জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে ফেরানোর জন্য প্রতিটা দিন বের হয়ে যেতেন। কাফের বেঈমান মুশরিকদের বাড়িতে গিয়ে বলতেন, ও আল্লাহর বান্দারা, তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দিতেন প্রতিটা দিন। এমনি করে দাওয়াত চলছে। হঠাৎ করে নবী একদিন আসতেছে না, সকালবেলা বের হয়েছেন, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, নবী বের হয়ে বাড়িতে ফিরে আসছেন না, ফেরত আসছেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেরেশান হয়ে বসে আছেন, ঘরের বারান্দায় বসে আছেন। নবী যেই রাস্তা দিয়ে চলে গেছেন আমার ভাইরা, সেই রাস্তার দিকে চোখ রেখে তিনি বসে আছেন। নবী আসেন না, গভীর রাত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ অনেক রাত বসে থাকার পর তিনি একাই রওনা দিলেন। নবী যে পথ দিয়ে মানুষের জন্য, মানুষকে কল্যাণের জন্য, টাকার জন্য যে রাস্তা দিয়ে গেছেন, বের হয়ে যাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক রাস্তা যাওয়ার পর দেখে হঠাৎ করে সামন দিক থেকে একজন মানুষ আসতেছে। কে যেন একজন মানুষ, সাদা কাপড় পরা নারী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সান্নিধ্যে আসলেন। মা খাদিজা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে এত কেন দীর্ঘ রাত, এত কেন দেরি করেছেন, সময় কেন হলো, কোথায় ছিলেন, কোথায় বসেছিলেন, এত রাত হওয়ার কারণ কি? আমি তো পেরেশান হয়ে আছি। নবীর মুখে কোনো ভাষা নেই, কথা নেই, তিনি দাঁড়িয়েছেন, শুধু দাঁড়িয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গায়ের মধ্যে হাত লাগাচ্ছেন। যখন হাত লাগাচ্ছেন, সাথে সাথেই শরীরের মধ্যে থেকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে রক্ত লেগেছে। আমার ভাইরা, রক্ত রঞ্জিত হয়েছে খাদিজার হাত। আবার সেখান থেকে হাত আমার অন্যত্র শরীরের অন্যত্র দিয়েছেন, আবার কোথাও শান্ত হয়ে গেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীরটা এত ক্ষত বিক্ষত কেন, শরীরে রক্ত কেন, গায়ের জামার রক্ত কেন পরিণত হয়েছে, একটু বলুন। আল্লাহ নবী কথা বলে না। আমার খাদিজা আবার প্রশ্ন করলেন, কারণ কি আমাকে খুলে বলুন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়ে, খাদিজা রে, তুমি কি জানো না এই জাহান্নামমুখী মানুষগুলোকে আমি জান্নাতে নেওয়ার জন্য প্রতিটা দিন কলেমার দাওয়াত গিয়ে পৌঁছাই কাফের মুশরিকদের বাড়িতে। ও খাদিজা, আমার দাওয়াত কেউ মানে না, কেউ শোনে না, কেউ আমাকে গালাগালিজ করে, কেউ কবি বলে, কেউ পাগল বলে, আবার কেউ পাথর মেরে মেরে আমার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে, আমার শরীর রক্তাক্ত করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর, কাফির বেঈমান মুশরিকরা আপনাকে এমনি করে মেরেছে, শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, সেখানে কি আপনার কোনো ভাই বেরাদর ছিল না? ছিল নাকি আপনার কোনো চাচা জ্যাঠা, কোনো ভাই বেরাদর, পাড়া প্রতিবেশী কি কেউ ছিল না? কেউ কি এটার প্রতিবাদ করে নাই? চোখের পানি ছেড়ে দেয় আপনার আর আমার নবী, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা রে, সেটাই ছিল আমার ভাই বন্ধু, আমার ভাতিজা, আমার বংশীয় মানুষগুলো ছিল খাদিজা। অপরাধ একটা, কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমার আপন মানুষগুলো আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নবীর দরদ, নবীর ভালোবাসা, রহমতের নবী। আমার বন্ধুরা, আর একটি ঘটনা শোনাই রাসূল সম্পর্কে। একদিন তিনি বসে আছেন,
অনেক চিন্তা নিয়ে বসে আছেন, গভীর চিন্তা, মুখটা মলিন শুকনায় শুকনো হয়ে গেছে, তিনি পেরেশান অবস্থায় বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে সালাম পৌঁছাও। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম পৌঁছাও। আমার বন্ধু, আমার হাবিব কেন পেরেশান হয়ে বসে আছে, একটু খবরটা নাও, যাও। আল্লাহ বুঝি জানে না? জানে তো? জানে না? আমার ভাইরা, জিবরাইল এসে সালাম পৌঁছালেন, বলেন, ও আল্লাহর পয়গম্বর, মুখ কেন মলিন করে বসে আছেন, কেন বসা, কিসের চিন্তা, একটু খুলে বলুন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই জিবরাইল, কিয়ামতের জমিনে আমার এই উম্মত গুলো জাহান্নামের মধ্যে, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল বেঁধে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে চেয়ে দেখব, কেমনে চেয়ে দেখব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর রাসূল, মেহেরবানি করে একটু দাঁড়ান, একটু সোজা হয়ে দাঁড়ান। আল্লাহর পয়গম্বর দাঁড়ালেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। এবার জিবরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আমার সাথে একটু হাঁটুন, চলেন যাই। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখা আছে, কিতাব প্রমাণ করে, আল্লাহর পয়গম্বর আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। কথোপকথন চলছে, দুজনের মধ্যে কথাবার্তা চলছে। যাইতে যাইতে একটা গোরস্থানের পাশে গিয়ে দাঁড়ালেন, যে গোরস্থানের মধ্যে দাফন করা হতো বনু সালামা গোত্রের মানুষদেরকে। হাঁটতে হাঁটতে একটা গোরস্থানের পাশে গেছেন, ওই গোরস্থানের মধ্যে বনু সালামা গোত্রের মানুষদেরকে দাফন করা হতো। সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত দিয়ে একটা কবরের মধ্যে হাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওয়াদার হয়ে গেছে, আর কবরে থাকতে পারবে না, তুমি কবর থেকে বেরিয়ে আসো, কবর থেকে বেরিয়ে আসো। এই কথা বলার সাথে সাথেই কবরটা ফেটে গেল, দুবার হয়ে গেল। কবর থেকে একজন সুন্দর মানুষ, একজন সুস্থ একজন মানুষ, সুন্দর আকারের মানুষ, সুন্দর পোশাকধারী মানুষ বের হয়ে আছে আর বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমি আর সাক্ষ্য দিচ্ছি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ।